জামা মসজিদ ওল্ড দিল্লির খুবই পুরনো একটা জায়গা। আর ওল্ড দিল্লি চেনা যায় জামা মসজিদের জন্যই। খুবই মানুষের প্রিয় একটা জায়গা, কারণ জামা মসজিদের ঠিক উল্টো দিকেই কিন্তু খাবারের খনি। হ্যাঁ, সত্যি কথা। আজ আমি চলে গেছিলাম দিল্লির ওল্ড দিল্লি জামা মসজিদের গলিতে কিছু খাবারের খোঁজে। সেখানে নানান ধরনের খাবার, কাবাবস থেকে শুরু করে মহব্বতের শরবত থেকে শুরু করে তন্দুরি থেকে শুরু করে এলাহি এক একটা কোরেশি কাবাব থেকে শুরু করে পুরনো কারিমস থেকে শুরু করে, সত্যি কথা বলতে যারা যারা দিল্লি গেছো একবার হলেও জামা মসজিদের ঠিক উল্টো দিকে গলিতে যাওনি এটা হতে পারে না। যারা খাদ্য রসিক আছো তাদের জন্য এই জায়গাটা হচ্ছে সবথেকে নির্দিষ্ট জায়গা। সেটা হচ্ছে জামা মসজিদের ঠিক উল্টো দিকে। সেখানে ছিল আমাদের আরবিয়ান দোকানদার, হ্যাঁ, যে মহব্বতের শরবত বিক্রি করছিল। সত্যি কথা বলতে মহব্বতের শরবত কারা কারা খেয়েছো প্লিজ কমেন্ট বক্সে জানিও। সত্যি কথাই, মানে কি বলবো, খাবারের খনি বলতে গেলে। যেমন আমাদের কলকাতায় আছে জাকারিয়া স্ট্রিট, সেরকমই কিন্তু তার থেকে অনেক বড় জায়গা আমাদের দিল্লির একদম নির্দিষ্ট জামা মসজিদ। আর এখানে কোরেশি কাবাব থেকে শুরু করে আসলাম বাটার চিকেন, যেই আসলাম বাটার চিকেন আমি অনেকের ব্লগে অনেকবার দেখেছি, সেই আসলাম বাটার চিকেনও আজকে খেয়ে ট্রাই করলাম। সেই ব্লগও আসবে খুব তাড়াতাড়ি। এটা জাস্ট একটা ছোট্টখাট্ট ট্রেলার তোমাদের সামনে আমি সাজেস্ট করলাম, তোমাদের সামনে প্লে করলাম। ট্রেলারটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। কোরেশি কাবাব থেকে শুরু করে আর মানে এখানকার কারিমস, তারপরে এখানে শাহি টুক্কা জাস্ট লেভেলের খেতে ছিল সত্যি কথা বলতে। আর জামা মসজিদে একটা আলাদাই গল্প লুকিয়ে রয়েছে, যেখানে খাওয়ার দাওয়ার থেকে শুরু করে মানুষের মানে খাবারের একটা খনি, যেখানে মানুষ গেলে নানান ধরনের খাবার খেতে পারে। এই গলিটা বিকেলের পর এরকম লেভেলের ভিড় হয়ে যায় বলার মতন না। আর সেখানে কিন্তু খাবারের দোকানের কোনো অভাব নেই, একটার পর একটা খাবারের দোকান। শাহি টুকরা থেকে শুরু করে কাবাবস থেকে শুরু করে তন্দুরি থেকে শুরু করে ড্রাই ফ্রুটস থেকে শুরু করে নানান ধরনের খাবার কিন্তু এইখানে পাওয়া যায়। তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম দিল্লির জামা মসজিদের ফুড ট্যুর। কারিমস সব থেকে পুরনো কারিমস কিন্তু এখানেই, অরিজিনাল কারিমস। সেই কারিমসের ওপরও ভিডিও আসবে, তোমরা ফেসবুকে ফলো করে রাখো। আর এখনও যারা যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো, আমি নতুন ব্লগ খুব তাড়াতাড়ি দেবো। আর দিল্লির ব্লগগুলো কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দিল্লির পরে এবার কোন স্টেটে বা কোন সিটিতে যাব সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ল্যাদখোর ফুডি এখন আর ল্যাদখোর হয়ে থাকবে না। নানান জায়গায় ঘুরে ভিডিও করব, তার সাথে খাবার ট্রাই করব, তার সাথে তোমাদের সাজেস্ট করব কোথায় খাওয়ার সব থেকে বেশি। যেরকম প্রথম ডেস্টিনেশন আমাদের দিল্লি জামা মসজিদ ছিল। সত্যি কথা বলতে কারা কারা গেছো প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর কোন দোকান থেকে এখান থেকে খাবার খেয়েছো সেটাও কমেন্ট বক্সে জানিও। যারা দিল্লি থেকে দেখছো বা দিল্লির আশেপাশে থেকে দেখছো, জামা মসজিদের আহমিয়তটা তো তোমরা জানো যে কতটা ইম্পর্টেন্ট। সত্যি কথা বলতে আমারও যাওয়ার পর জাস্ট মনটা মুগ্ধ হয়ে গেছিলো এখানকার খাবার দাবার দেখে। এত সুন্দর খাবার দাবার, এত অ্যাভেলেবেল খাবার দাবার বলার মতন না। আর সেরকমই লেভেলের কিন্তু এখানকার মানে কি বলবো মাটনের ডিশগুলো, চিকেনের ডিশগুলো, কাবাবসগুলো বেশ ভালো। আর এখানকার খাবার মানেই একটা মন মুগ্ধ খাবার। সত্যি কথা বলতে কার কার ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও। অনেক দিন পরে দিল্লি ব্লগ দেবো, বা এরপরে কিন্তু বানারস ব্লগ দিল্লি ব্লগ মিলিয়ে আসবে, কোনো চাপ নেই। ল্যাদখোর ফুডিকে ফলো করে রাখো, খুব তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর দিল্লির জামা মসজিদের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবে। আমি জাস্ট একটা সিনেম্যাটিক শ্যুট করেছিলাম, সিনেম্যাটিক ছোট্ট স্মল শ্যুট করেছিলাম, তোমাদের কেমন লাগলো? এরকম ভিডিও যদি তোমাদের পছন্দ হয় প্লিজ কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করবো এরকম ভিডিও দেওয়ার, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো, শুনতে পারো আর দেখতে পারো। আর এইভাবেই সাপোর্ট করে যাও ল্যাদখোর ফুডিকে, যাতে খুব তাড়াতাড়ি আমরা 1 মিলিয়ন্সের ফ্যামিলি হতে পারি। যারা ইউটিউব থেকে ফলো করোনি তারা ইউটিউবে গিয়ে ফলো করো, যারা ফেসবুক থেকে ফলো করোনি যারা ফেসবুক থেকে ফলো করো, যারা ইনস্টাগ্রামে ফলো করোনি তারা ইনস্টাগ্রামে ফলো করে নাও। এত সুন্দর সুন্দর খাবার দেখানোর জন্য তোমাদের
রিপ্রেজেন্ট করবে লাতখোর ফুডি। তার সাথে এই কাবাব, আহা হা হা, আসলাম বাটার চিকেন। জানো তো সবাই যে দিল্লির সব থেকে ফেমাস আসলাম বাটার চিকেন, কোরেশি কাবাব থেকে শুরু করে এত সুন্দর সুন্দর কাবাব যে এখানে পাওয়া যায়। আর এখন রমজানের মাস, সবাইকে রমজানের মাসে অনেক শুভেচ্ছা রইল। ভালোভাবে কাটাও, শুভভাবে কাটাও, খুব ভালো দেখো। আর খুব তাড়াতাড়ি আমাদের কলকাতার জাকারিয়া স্ট্রিটে ভিডিও আসতে চলেছে। কারা কারা ওয়েট করছো প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর কি আরও নতুন ব্লগ দেখতে হলে লাতখোর ফুডিকে ফলো করো। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আর